আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা আসলে অনেক বড়, বড় স্বপ্ন দেখি যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, আমরা ভালো জব করতে চাই। তো সবার আগে আমাদের একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, এরপরে হচ্ছে আমরা বড়, বড় যে প্রফেশনাল এ চলে যাব। তো এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো আমরা অনেকেই কিন্তু বিভিন্ন রকম কথা বলে থাকেন। সেটা গণিত গুরুত্বপূর্ণ, বাংলা গুরুত্বপূর্ণ, সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ, বিভাগে ভালো একটা সিজিপিএ করা গুরুত্বপূর্ণ। তো আসলেও সত্যিকার অর্থে যদি কেউ ভালো নিজের ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য কোন জিনিসটি সবচেয়ে বেশি দরকার? আমাদের কিন্তু একেকজন কিন্তু প্রায় একেক রকম কথা বলে। যখন যে বাংলার শিক্ষক সে বলে সেটা বাংলা গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞানের শিক্ষক সে বলে সাধারণ জ্ঞান সবচেয়ে ইম্পোর্টেন্ট। গণিতের শিক্ষক সে বলে গণিত সবচেয়ে ভালো। ইংরেজির শিক্ষক সবচেয়ে বলে ইংরেজি ভালো। কিন্তু আমরা যে স্কুল কলেজ পেরিয়ে আমরা কিন্তু ১ম এ প্রাইমারি স্কুলে যাই, প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এরপর একটু বড় হয়ে আমরা হচ্ছে হাই স্কুলে যাই বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। তারপর এরপরে যখন আমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দেই, মাধ্যমিক পরীক্ষা এরপরে শেষ করে আমরা কিন্তু তখন কলেজে চলে যাই। এরপরে বিশ্ববিদ্যালয়, তারপরে কিন্তু আমাদের লেখাপড়া শেষ হয়ে যায়। যারা চাকরি করতে চাই আমরা কিন্তু চাকরিতে চলে যাই। কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমাদের আয়োজন আসলে এই আমরা অনেক কিছুই জানি না যেটা বর্তমান যে আধুনিক বিশ্বে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, আবার বেকারও থাকতে পারেন। এটি কিন্তু আপনার সিদ্ধান্ত। কিন্তু আজকে একবার তাকান যে আপনি যে ফোন ইউজ করতেছেন সেটা কিন্তু কোন ভাষায় লেখা? সেটা কিন্তু ইংরেজিতে লেখা। দেখেন আজকে কিন্তু যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেক্সিমামই কিন্তু অকৃতকার্য হয়। তারা কিসের জন্য? তারা কিন্তু ইংরেজির জন্য। এই যে চাকরির পরীক্ষা দেখবেন মেক্সিমাম চাকরির পরীক্ষায় কিন্তু যেটা থাকে আপনার ইংরেজি ছাড়া কিন্তু কিছুতেই কোন জায়গায় যেতে পারেন না। এই যে আজকাল যা বিসিএস পরীক্ষা এখন বিসিএস পরীক্ষায় কিন্তু এই যে নতুন সিলেবাস অনুযায়ী আপনার ইংরেজির বিশেষ করে রিটেন পরীক্ষায় কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিসিএস, ব্যাংক যে সকল পরীক্ষা রিটেন পরীক্ষা থাকে সেখানে কিন্তু হচ্ছে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে হয়। আবার হচ্ছে আপনি যে প্রাইভেট যখন মাল্টিন্যাশনাল বড়, বড় কোম্পানিতে জব করবেন যেমন নেসলে বাংলাদেশ, ইউনিলিভার, গ্রামীণফোন, রবি। তো এই ধরনের যে বিখ্যাত বাংলাদেশের যে রিনাউন্ড বিখ্যাত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনি যেটা জব করবেন সেটার পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে হয়। ইভেন এমনকি যে আপনি অঙ্ক দিবেন সেই গণিতও কিন্তু ইংরেজিতে হলো পরীক্ষা দিতে হয় আপনাদের। ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে হয়। তো সেজন্য আমরা কিন্তু আ অনেকেই আমরা মনে করি যে আমাদের হচ্ছে আসলে সব সাবজেক্ট সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু হ্যাঁ, উচিত আমি বলছি না। কিন্তু আপনি পড়েন আর না পড়েন, আধুনিক জগতে যদি চলতে চান, তাহলে কিন্তু ইংরেজি শিক্ষার সে গুরুত্ব কিন্তু অপরিহার্য। সেজন্য আমি রিকোয়েস্ট করব যে বেশি করে ইংরেজিতে পড়াশোনা করতে। কারণ এই ইংরেজির মাধ্যম যদি আপনি পড়াশোনা করেন, আপনার জন্য কিন্তু অনেক অবারিত সুযোগ। আপনার জন্য পুরো বিশ্বটাই কিন্তু আপনার জন্য। কারণ কি? ওয়ার্লড এর ভাষা সেটা কিন্তু ইংরেজি। তো সেজন্য হচ্ছে আমরা অনেক সময় ছোটবেলা থেকেই আমরা কিন্তু বাংলা মাধ্যমে পড়তে বা আমাদের নিজেদের ভাষায় পড়তে আমরা কিন্তু অ্যা আমরা সবসময় ওই বাংলা ভাষায় কিন্তু প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু আমাদের কষ্ট হয় বলে আমরা কিন্তু আর তখন কিন্তু অন্য ভাষাগুলো চর্চা করি না। কিন্তু যা কিছু করবেন সবই কিন্তু আপনার স্বার্থের জন্য। কারণ আপনি যদি একটা আজকাল ইংরেজি ভাষা ছাড়া আপনি কিন্তু কোথাও কোনো কিছু করতে পারছেন না। তো সেজন্য আপনার যদি মানে মনে হয় যে আসলে ইংরেজিটা শেখা খুবই দরকার, তাহলে কিন্তু আপনি এখন দেরি না করে আজকে থেকে শুরু করবেন। আজ যেহেতু আপনি থিংক করছেন, ভাবতেছেন তার মানে আজ থেকে আপনার ইংরেজিটা শুরু হলো। তো দেরি করলে সেটা কিন্তু দেরি হয়ে যাবে। তো সেজন্য আপনারা সবাই ভালো থাকেন আর সবাই বেশি চর্চা করেন। আসসালামু আলাইকুম।